দিন দুই পেরোলো সুব্রতার আয়াসকে নিয়ে ভাবতে ভাবতেই। মনের ভেতর অস্থিরতা নিয়েই কাটালো এই 2 দিন। মেহের চৌধুরীর কথাগুলো কিছুতেই মাথা থেকে বের করতে পারেনি সুব্রতা। এই 2 দিনের রুম থেকে বের হয়নি সে। মেহের চৌধুরীর মুখোমুখি হবার ইচ্ছা ওর নেই। বাড়ির সবাই জিজ্ঞেস করায় বলেছে শরীর খারাপ। সুব্রতার শরীর খারাপ শুনে মিহান চেয়েছিল ওকে দেখতে, চেক আপ করতে, কিন্তু সুব্রতা সাফ সাফ জানিয়ে দেয় মিহান যেন ওর রুমে প্রবেশ না করে। সে নিয়ে অবশ্য বাড়িতে মেহের চৌধুরী ঝামেলা করেছেন। মানহাস চৌধুরী আর আরিস চৌধুরী 2 ভাই ক্লান্ত হয়ে গেছেন বড় বোনের কথা শুনতে শুনতে। এদিকে মেয়েকে নিয়ে মেহের চৌধুরীর নানান কটূক্তি সহ্য করতে না পেরে ফারহানা চৌধুরী চেঁচামেচি করেছেন। মেহের চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। নিজের মেয়ের সম্পর্কে এত কথা সহ্য করতে পারেনি তিনি। 2 দিনেই বাড়ির পরিবেশ পাল্টে গেছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে মহিলা 2 দিন আগেও সুব্রতার প্রশংসা করেছে, সে মহিলাই এখন সুব্রতাকে নিয়ে বাজে কথা বলছে। ওনার ছেলেকে এইভাবে নিষেধ করে দেয়ায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন তিনি। যদিও এই নিয়ে মিহান তেমন ঝামেলা করেনি, মাকে শান্ত রাখার চেষ্টা করেছে। মানহাস চৌধুরী বাড়িতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন যেন আয়াজের সামনে এইসব কথা না ওঠে। আরিস চৌধুরী ভাবতেও পারেননি দেশে ফেরার পর যে এমন পরিস্থিতি হবে বাড়িতে। ওনার স্ত্রী আর বোন যে এইভাবে ঝগড়া ঝামেলা করবেন সেসব ধারণাতেই ছিল না। সেই থেকে মেহের চৌধুরী নিজের ঘরেই আছেন। আজ বিকেলে আয়াস এসে পৌঁছেছে এয়ারপোর্টে। আদিল গিয়েছে আয়াসকে রিসিভ করতে, সাথে সুব্রতাকেও যেতে বলেছিল। সুব্রতা যায়নি। বিকেল গড়িয়ে সন্ধে। সুব্রতা বাগানে গাছে পানি দিচ্ছে। একপাশে ডেকোরেশনের কাজ চলছে। আগামীকাল সাদাব আলিনার রিসেপশন প্রোগ্রাম করা হবে। সুব্রতা গাছে পানি দিয়ে বাড়ির সদর দরজায় আসতেই গাড়ির আওয়াজ শোনা গেল। সুব্রতা পেছন ফিরে চাইল। আদিল নামছে গাড়ি থেকে। আয়াজের অপেক্ষায় দাঁড়ালো মিনিট 2। না, গাড়ি থেকে আর কেউ নামলো না। আদিল গাড়ির জানালায় ঝুঁকে কথা বলছে। সুব্রতা বিরক্ত হলো। আয়াজ নামছে না কেন? চোখ মুখ কুঁচকে বিরক্তিমাখা দৃষ্টিতে ফের তাকালো গাড়ির দিকে। রাগে কিরমির করতে করতে চলে গেল বাড়ির ভেতর। আয়াজ হেসে ফেলল। গাড়ির ভেতর থেকে এতক্ষণ সুব্রতাকে দেখে যাচ্ছিল সে। মেয়েটা আয়াজের জন্য এইভাবে অপেক্ষা করেছিল ভেবেই ফের হাসলো। অপেক্ষা করতে করতে শেষে কিনা বিরক্ত হয়ে চলেই গেল। গাড়ির দরজা খুলে বেরোলো আয়াজ। মানহাস চৌধুরী বেরিয়ে এসেছেন। আয়াজ সালাম দিয়ে জড়িয়ে ধরল বাবাকে। মানহাস চৌধুরী মুচকি হেসে সালামের জবাব দিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। আয়াজের বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই বাড়ির চেহারা পাল্টে গেল। থমথমে বাড়ি মুহূর্তেই সরগরম হয়ে গেল। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। নাসরিন চৌধুরী ছুটে এলেন। ছেলের মাথায় চুমো খেয়ে জড়িয়ে ধরলেন। ইরা, মীরা ওরাও এসে আয়াজের সঙ্গে কথা বলতে লাগলো। আরিস চৌধুরীদের সবার সঙ্গে কথা বলল আয়াজ। ড্রয়িং রুমে যেতে যেতে আয়াজের অক্ষিযুগল খুঁজতে লাগলো তার শুভ্র মেঘকে। আরিস চৌধুরী হাঁকডাক ছাড়লেন। সুব্রতা, কোথায় তুমি? দেখো তো কে এসেছে। মিনিট কয়েক গড়ালো। আলিনা রুমে গিয়ে ডেকে এলো সুব্রতাকে। সুব্রতা আসেনি। আয়াজকে ছাদে যেতে বলেছে। ওখানেই নাকি কথা বলবে। সুব্রতার এমন কথায় বড়দের সবার সামনে অপ্রস্তুত হয়ে পড়ল আয়াজ। লজ্জা পেল খানিকটা। আরিস চৌধুরী আয়াজকে বলেন, আমার মেয়েটা একটু অন্যরকম, তাই আলাদা কথা বলতে ডেকেছে। তুমি যাও আয়াজ, কথা বলে এসো। এমনিতেও কদিন পর তোমাদের বিয়ে, সুতরাং তোমাদের মধ্যে জানাশোনাটা দরকার। আয়াজ আর আদিল ফেরার পথেই নাস্তা সেরে এসেছে। তাই নাসরিন চৌধুরীর নানান কিছুর আয়োজন করলেও আয়াজ কিছু খেলো না। কফির মগটা হাতে নিয়ে চলে গেল ছাদে। দরজা খোলাই আছে। ভাবলো সুব্রতা হয়তোবা ছাদেই আছে, কিন্তু না, পুরো ছাদের কোথাও নেই মেয়েটা। আয়াজ হাত ঘড়িতে সময় দেখল। সন্ধ্যা 7:09 বাজে। আয়াজ এগিয়ে গিয়ে একপাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। কফির মগে চুমুক দিয়ে অপেক্ষা করতে লাগলো সুব্রতার জন্য। নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরোলো সুব্রতা। ছাদের সিঁড়িতে পা রাখতেই আদিলের কণ্ঠ শুনে থেমে গেল। এভাবে চুল খুলে ভরসন্ধ্যায় ছাদে যাচ্ছেন কেন? ভূতে ধরবে তো? সুব্রতা ভ্রু কুঁচকালো। ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এসবে বিশ্বাস করেন আদিল?
মাথায় ঘোমটা টেনে যান আপু, সত্যিই ভূতে ধরবে কিন্তু। সুব্রতা পাত্তা দিল না, ধূপধাপ পা ফেলে ছাদে এলো। নিচে বাগানে কাজ চলছে, তাই ছাদে আবছা আলো আছে। তাছাড়া আকাশের অর্ধচন্দ্রের আলোতে মোটামুটি দেখা যাচ্ছে সব। সুব্রতা আশেপাশে তাকালো, আয়াসকে দেখতে পেল। গায়ে কালো রঙের ফুল হাতার শার্ট, উল্টো দিকে রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে থাকার ফলে চেহারা দেখা যাচ্ছে না। সুব্রতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের মতো সাজানো কথাগুলো বলা শুরু করলো। আয়াস, আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। এই দুটো দিন এসব প্রশ্নের উত্তর জানার জন্য ঠিকমতো দু চোখের পাতা একও করতে পারিনি আমি। আয়াস চমকালো, মেয়েটা কি তার মানে সব কিছু জেনে গেছে? সুব্রতা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনি নাকি আমায় বিয়ে করতে রাজি ছিলেন না আয়াস? অন্য কাউকে ভালোবাসতেন আপনি। সেই মেয়ের জন্য নাকি আপনার বাবার সাথেও মনোমালিন্য হয়েছে আপনার। এসব যদি সত্যি হয় তাহলে আমি একটা কথাই বলবো, যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করুন। আজ আমার ছবি দেখে ভালো লেগে বিয়ে করতে রাজি হয়ে গেছেন, কাল দেখা যাবে আরও কাউকে ভালো লাগবে আপনার। বিশ্বাস করুন, আমি এসব নিতে পারবো না। আপনার সম্পর্কে সব কিছু পজিটিভ জেনে একটা ভালো ধারণা তৈরি হয়েছিল, তাই আপনাকে না দেখে বিয়ে করতে রাজি হয়ে গেছি। ভেবেছি একেবারে দেশে ফিরেই আপনাকে সামনাসামনি দেখব। সুব্রতার মুখে কথাগুলো শুনে খানিকটা অবাক হলো আয়াস। এত সব কথা সুব্রতা জানল কি করে? আদিল বলেনি তো? আয়াসকে নিশ্চুপ দেখে সুব্রতার রাগ উঠে গেল, খানিকটা উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, কি হলো আয়াস, কথা বলছেন না কেন? তার মানে ধরে নিব ফুপির বলা কথাগুলো সব সত্যি? আপনি অন্য মেয়েকে সত্যিই ভালোবাসতেন? সত্যি তার সাথে রাত কাটিয়েছেন? চরিত্রহীন একটা ছেলে আপনি। সুব্রতার শেষ কথাগুলো হজম করতে পারল না আয়াস। ফুপি বলেছে এসব, তার মানে এসবের পিছনে ওই মিহান। আয়াস নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ঘুরে দাঁড়ালো। আবছা আলোয় আয়াজের মুখটা স্পষ্ট হতেই চমকে উঠল সুব্রতা, জোরে চেঁচিয়ে উঠল, এ কি আপনি? আপনি এখানে কি করছেন তানভীর? আয়াস দ্রুত এগোলো। সুব্রতার ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বলে উঠল, আস্তে, চেঁচামেচি করবেন না একদম। সুব্রতা থেমে গেল। আয়াস ফের বলে উঠল, যাকে চোখের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে আয়াস, তানভীর আয়াস চৌধুরী, আপনার কাজিন, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, যাকে আপনি আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসেন। কথাটুকু বলেই আয়াস হাসল। সুব্রতার চোখ ছোট ছোট করে তাকালো, রাগে মাথা ফেটে যাচ্ছে। এক ধাক্কায় আয়াসকে দূরে সরিয়ে দিল। রাগে গজগজ করতে করতে বলল, মিথ্যা বলবেন না একদম, আপনার কোনো কথাই বিশ্বাস করি না আমি। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, নিচে গিয়ে জিজ্ঞেস করে নিন। সুব্রতা গেল না নিচে। আয়াস বলে উঠল, সমস্যা তো আপনি বাঁধিয়েছেন, নিজের কারণেই নিজে এখন এতটা অবাক হচ্ছেন। মনে আছে আমাদের দেখা হবার দ্বিতীয় দিনের কথা? আমি যখন নিজের পরিচয় দিতে গিয়েছিলাম তখন তানভীর বলার পরেই আপনি আমায় থামিয়ে দিয়ে বলেছিলেন, পুরো নাম শোনার ইচ্ছা কিংবা প্রয়োজন নাকি আপনার নেই। সুব্রতার মনে পড়ে গেল। একে একে সবটাই পরিষ্কার হয়ে গেল ওর, এমনকি নিজের মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তরগুলো একে একে মিলে গেল। মিনিট দুয়েক যেতেই আয়াস মুচকি হেসে বলে উঠল, অন্যের মুখ থেকে আমার নামের মিথ্যা বদনামগুলো নিয়ে যেই প্রশ্নগুলো করেছিলেন, আশা করছি সেসবের উত্তর পেয়ে গেছেন। মেহের ফুপির বলা কথাগুলো মিথ্যে নয়, কেননা আমি তো সত্যিই ক্যালিফোর্নিয়াতে একজন মেয়েকে ভালোবেসেছিলাম। আই হোপ আপনি সেটা ভালোই জানেন। আর এটাও সত্যি যে সেই মেয়েকে ভালোবাসি বলে বাবার সাথে ঝামেলাও চলছিল, কেননা সুব্রতাকে রেখে আমার কাজিন শুভ্রা নামের মেয়েটাকেই বিয়ে করার কথা কল্পনাও করতে পারিনি আমি। কিন্তু আমার কাজিন শুভ্রাই যে আমার ভালোবাসার মানুষ, সেটা যদি তখন জানতাম তাহলে কি বাবাকে নিষেধ করতাম? কদিন আগে আদিলের জোড়াজুড়িতে আপনার ছবি দেখেছিলাম প্রথম, তখনই জানতে পারি সব কিছু। তবে হ্যাঁ, ফুপির বলা সব কিছু সত্যি হলেও শেষের কথাটা কিন্তু সত্যি নয়, কেননা যাকে ভালোবাসতাম সে মেয়ে তো 2 বছর ধরে আমাকে রিজেক্ট করেই গেছে, রাত কাটাবো কি করে? শেষ কথাটুকু বলেই হাসলো আয়াস, দুষ্টুমি মাখা হাসি। সুব্রতার সবটা শুনে দাঁত কিরমির করে চেয়ে আছে। আয়াস কফির মগে চুমুক দিয়ে সুব্রতার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা খেয়ে নিন, মুখ থেকে আর তেতো কথা বেরোবে না, কজ আয়াজের ঠোঁটের স্পর্শ আছে এখানে। সুব্রতা আয়াসকে ধাক্কা দিয়ে বলে উঠল, অসভ্য লোক, আমার থেকে একদম দূরে থাকুন। আচমকা ধাক্কায় আয়াজের হাতের কফির মগটা পড়ে গেল ছাদে। আয়াস এক পলক সেদিকে চেয়ে ফের দুপা এগিয়ে বলে উঠল, সেটা তো আর এখন সম্ভব নয়, কয়েকদিন পর আমাদের বিয়ে। আচ্ছা, আমাদের নাকি এঙ্গেজমেন্ট হয়েছিল, আংটিটা কে পরিয়েছিল বলুন তো? সুব্রতা রেগে আছে ভীষণ, শেষমেশ ওর কথা নিয়েই আয়াজ ওকে খোঁচাচ্ছে। সুব্রতার চেহারার এক্সপ্রেশন দেখে আয়াস ঠোঁট চেপে হাসছে। সুব্রতার রাগীর স্বরে চেঁচালো, একদম চুপ, হাসবেন না বলে দিলাম। আয়াজ এবারও হো হো করে হেসে উঠল। সুব্রতার রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, কি ভেবেছেন আমি আপনাকে বিয়ে করব? অসম্ভব। এখনই গিয়ে সবার সামনে বলে দিব যে আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না, এই বিয়ে আমি করছি না। সুব্রতা চলে যেতে উদ্যত হতেই আয়াজের গমগমে কণ্ঠস্বর শোনা গেল,
ভেবে বলছেন তো সুব্রতা? পরিবারের সবাই জানে আমরা দুজনেই খুশি মনে বিয়েতে রাজি। কাজিনকে বিয়ে করতে তো দিব্যি রাজি ছিলেন, আর এখন সেই মানুষটা আমি বলে আপনি বিয়েতে না করে দিচ্ছেন। আমি কি খারাপ ছেলে সুব্রতা? 2 বছর ধরে একজনকে পাগলের মতো ভালোবাসাটা কি অপরাধ, নাকি 2 বছর ধরে ভালোবাসার মানুষটাকে একটুখানি দেখতে যাওয়া অপরাধ? সুব্রতার পা থেমে গেল, ঘুরে দাঁড়ালো। আয়াজ কাতর চোখে চেয়ে আছে সুব্রতার পানে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়াজের কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সুব্রতা নিষেধ করে দিলে মিহান এই সুযোগ হাতছাড়া করবে না। আয়াজের থেকে তার শুভ্র মেঘকে কেড়ে নেবে, চিরতরে সে হারিয়ে ফেলবে তার শুভ্রতাকে। আয়াজ ধরে আসা গলায় বলে উঠল, আমি তো আপনাকে কখনোই বিরক্ত করিনি সুব্রতা, কখনো ভালোবাসার জন্য জোর করিনি, শুধুমাত্র নিজের অনুভূতিগুলো জানিয়েছি আপনায়। আপনি ভালোবাসেননি আমায়, কতদিন কত কথা শুনিয়েছেন, বাজে ব্যবহার করেছেন, হৃদয়টাকে ক্ষত বিক্ষত করেছেন। তবুও তো আপনার উপর কোনো অভিযোগ নেই আমার। এই তানভীর আয়াজ চৌধুরী জীবনে আপনিই প্রথম নারী সুব্রতা, যাকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আপনাকে আমি হারাতে চাই না সুব্রতা, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। কথাগুলো বলতে বলতে আয়াজের চোখের কোণে পানি চলে এলো। সুব্রতা লক্ষ্য করলো সেটা। আয়াজ হাতের উল্টো পিঠ দিয়ে সেটি মুছে নিল, অতঃপর দাঁড়ালো না আর এক মুহূর্ত। দ্রুত পা ফেলে নেমে গেল ছাদ থেকে। সুব্রতা নিশ্চুপ হয়ে চেয়ে রইল সেদিকে। আয়াজের চোখের কোণে জমা পানির দৃশ্যটুকু ভেসে উঠল চোখের সামনে। কয়েক মিনিট গড়ালো এভাবেই। গত 2 বছরের ঘটনা থেকে শুরু করে একটু আগ অব্দি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবলো। 2 দিন আগে মেহের চৌধুরী বলা কথাগুলো মনে হতেই একটা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো নিচে। আয়াজের সঙ্গে বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় নিয়েই নিল সুব্রতা। আসসালামু আলাইকুম, এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।